আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময়। ডিয়ার স্টুডেন্টস, স্পোকেন ইংলিশে প্রশ্ন করতে পারা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যখন কারোর সাথে ইংরেজিতে কনভারসেশন করবে তখন তোমরা বিভিন্ন সিচুয়েশনে বা বিভিন্ন টেন্সে তোমাদেরকে প্রশ্ন করতে হতে পারে। তাই একজন ভালো স্পিকার হওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই শিখতে হবে কিভাবে বিভিন্ন সিচুয়েশনে বা বিভিন্ন টেন্সে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। হ্যাঁ ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি কিভাবে 12টি টেন্স একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। সো আজকের ক্লাসটা শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ক্লাসটা দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাবে, কারণ তোমাদের লাইক এবং কমেন্ট দেখে আমি অনেক বেশি অনুপ্রাণিত হই তোমাদের জন্য ক্লাস বানাতে। আর যদি তোমরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। সো উইথাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড টুডেস ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, ধারাবাহিকভাবে প্রত্যেকটি সেন্টেন্সের সবগুলো ক্লাসিফিকেশন আমরা ওয়ান বাই ওয়ান বিশ্লেষণ করব। সুতরাং প্রথমে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স এবং পাস্ট সিম্পল টেন্স এবং ফিউচার সিম্পল টেন্স শিখব। লেটস এক্সপেরিয়েন্স পাস্ট সিম্পল টেন্স ফার্স্ট। ডু আই রিড বুকস? আমি কি বই পড়ি? ডাজ হি রিড বুকস? তিনি কি বই পড়েন? ডাজ শি রিড বুকস? সে কি বই পড়ে? ডু উই রিড বুকস? আমরা কি বই পড়ি? ডু দে রিড বুকস? তারা কি বই পড়ে? ডু ইউ রিড বুকস? তুমি কি বই পড়ো? ডিয়ার স্টুডেন্টস, যদি প্রেজেন্ট সিম্পল টেন্সের বাক্যগুলোর দিকে খেয়াল করো তাহলে খুব ঠান্ডা মাথায় কনসেপশনটা বোঝার চেষ্টা করো। আমি যদি এখানে অ্যাফার্মেটিভ সেন্সে বলি, দেখো আমি ডু ভার্বটাকে যদি বাদ দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বলি আই রিড বুক, আমি বই পড়ি, এটি একটি নৈতিবাচক বাক্য। ডিয়ার স্টুডেন্টস, এখানে আরো একটা কথা না বললেই নয়। আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্স এবং ফার্স্ট সিম্পল টেন্স ব্যতীত বাকি যতগুলো টেন্স আছে প্রত্যেকটি টেন্সে আমরা বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব পাই, কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স এবং ফার্স্ট সিম্পল টেন্সে সাধারণত কোনো হেল্পিং ভার্ব থাকে না। সুতরাং প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য সাবজেক্ট অনুযায়ী ডু অথবা ডাজ বসিয়ে দিই। দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধুমাত্র ডাজের ব্যবহার হয়, আর বাকি প্রত্যেকটা নাম্বার অফ সাবজেক্টের ক্ষেত্রে ডু ডু ডু। সুতরাং তোমাদের কাছে যদি কনসেপশনটা ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা নিজে থেকে হাজার হাজার অবজেক্ট সেন্স করে, সাবজেক্ট অথবা অবজেক্ট সেন্স করে হাজার হাজার সেন্টেন্স তোমরা নিজে থেকে বানাতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। সুতরাং আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনসেপশনটা বুঝতে চেষ্টা করব আজকে এবং অনেক অনেক প্র্যাকটিস করব অবজেক্ট সেন্স করে করে। যত বেশি প্র্যাকটিস করতে পারবে তত বেশি ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনসেপশনটা আয়ত্ত করতে পারবে এবং সারা জীবনের জন্য মনে রাখতে পারবে। কিভাবে প্র্যাকটিস করবে? যখন তোমাদের কাছে কনসেপশনটা ক্লিয়ার তখন তোমরা নিজে থেকে সাবজেক্ট সেন্স করে এবং অবজেক্ট সেন্স করে তোমরা প্র্যাকটিস করবে এবং অনেক অনেক সেন্টেন্স নিজে থেকে বানাবে। যেমন তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো, ডু আই প্লে ক্রিকেট? আমি কি ক্রিকেট খেলি? সাথে সাথে তোমরা উত্তরও অ্যান্সারও করার চেষ্টা করবে, ইয়েস আই প্লে ক্রিকেট। ডাজ শি প্লে ক্রিকেট? সে কি ক্রিকেট খেলে? ইয়েস শি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। ডু দে প্লে ক্রিকেট? তারা কি ক্রিকেট খেলে? ইয়েস দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। ডু ইউ প্লে ক্রিকেট? ইয়েস আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। ডিয়ার স্টুডেন্টস, এভাবে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো ইনশাল্লাহ সারা জীবনের জন্য তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনসেপশনটা ভুলবে না ইনশাল্লাহ। লেটস মুভ অন পাস্ট সিম্পল টেন্স। ডিড আই প্লে ফুটবল? আমি কি ফুটবল খেলেছিলাম? ডিড হি প্লে ফুটবল? তিনি কি ফুটবল খেলেছিলেন? ডিড শি প্লে ফুটবল? সে কি ফুটবল খেলেছিল? ডিড উই প্লে ফুটবল? আমরা কি ফুটবল খেলেছিলাম? ডিড দে প্লে ফুটবল? তারা কি ফুটবল খেলেছিল? ডিড ইউ প্লে ফুটবল? তুমি কি ফুটবল খেলেছিলে? ডিয়ার স্টুডেন্টস, দেখো ফার্স্ট সিম্পল টেন্সেও একই কনসেপশন, একই স্ট্রাকচার, শুধু আমরা এখানে অতিরিক্ত ডু ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করেছি। আমরা জানি ডু ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড। দেখো এখানেও তোমরা অবজেক্ট সেন্স করে অনেকগুলো সেন্টেন্স নিজে থেকে বানাতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। যেমন ডিড আই গো টু মার্কেট? আমি কি মার্কেটে গিয়েছিলাম? ডিড হি গো টু মার্কেট? তিনি কি মার্কেটে গিয়েছিলেন? ডিড শি গো টু মার্কেট? সে কি মার্কেটে গিয়েছিল? ডিড উই গো টু মার্কেট? আমরা কি মার্কেটে গিয়েছিলাম? ডিড দে গো টু মার্কেট? তারা কি মার্কেটে গিয়েছিল? ডিড ইউ গো টু মার্কেট? তুমি কি মার্কেটে গিয়েছিলে? সাথে সাথে তোমরা অ্যান্সার করবে, ইয়েস আই ওয়ান্ট টু মার্কেট, শি ওয়ান্ট টু মার্কেট,
সে মার্কেটে গিয়েছিল। দিস ইজ দ্য ওয়ে অফ প্র্যাকটিস অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে অফ স্পিক মাই ডিয়ার স্টুডেন্টস। যদি তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারবে, খুব সহজে তোমরা প্রশ্নবোধক বাক্যের কনসেপশনটা তোমরা আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ। লেটস মুভ অন ফিউচার সিম্পল টেন্স। উইল আই গো টু নিউ ইয়র্ক নেক্সট মান্থ? আমি কি আগামী মাসে নিউ ইয়র্ক যাব? উইল হি গো টু নিউ ইয়র্ক নেক্সট মান্থ? তিনি কি আগামী মাসে নিউ ইয়র্ক যাবেন? উইল শি গো টু নিউ ইয়র্ক নেক্সট মান্থ? সে কি আগামী মাসে নিউ ইয়র্ক যাবে? উইল উই গো টু নিউ ইয়র্ক নেক্সট মান্থ? আমরা কি আগামী মাসে নিউ ইয়র্ক যাব? উইল দে গো টু নিউ ইয়র্ক নেক্সট মান্থ? তারা কি আগামী মাসে নিউ ইয়র্ক যাবে? উইল ইউ গো টু নিউ ইয়র্ক নেক্সট মান্থ? তুমি কি আগামী মাসে নিউ ইয়র্ক যাবে? দেখো ডিয়ার স্টুডেন্টস, যদি খুব খেয়াল করে ফার্স্ট ফিউচার সিম্পল টেন্সে বাক্যগুলোর দিকে দেখো এখানে আমরা যদি অ্যাফার্মেটিভ সেন্সে, নৈতিবাচক সেন্সে যদি আমরা বলি আই উইল গো টু নিউ ইয়র্ক নেক্সট মান্থ, আমি আগামী মাসে নিউ ইয়র্ক যাব, দেখো এখানে আমরা অলরেডি সেন্টেন্সে আমরা হেল্পিং ভার্ব পেয়ে গেছি। প্রেজেন্ট সিম্পল টেন্সের মতো আমরা অতিরিক্ত ডু ভার্ব নিয়ে আসতে হচ্ছে না, ডু অথবা ডাজ ভার্ব নিয়ে আসতে হচ্ছে না। আমরা আই উইল গো টু নিউ ইয়র্ক নেক্সট মান্থ, আমরা অলরেডি উইল সেন্টেন্সে পেয়ে গেছি। সুতরাং ফিউচার সিম্পল টেন্স আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য জাস্ট সাবজেক্টের আগে আমরা উইলটা নিয়ে এসেছি। আর এভাবে ফিউচার সিম্পল টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়। যখন তোমাদের কাছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনসেপশনটা ক্লিয়ার, তখন তোমরা নিজে থেকে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করে অনেকগুলো সেন্টেন্স বানাতে পারো। যেমন উইল আই প্লে বাস্কেটবল টুমোরো? আমি কি আগামীকাল বাস্কেটবল খেলবো? সাথে সাথে অ্যান্সার করবে ইয়েস আই উইল প্লে বাস্কেটবল টুমোরো। উইল হি প্লে বাস্কেটবল টুমোরো? সে কি আগামীকাল বাস্কেটবল খেলবে? ইয়েস হি উইল প্লে বাস্কেটবল টুমোরো, তিনি আগামীকাল বাস্কেটবল খেলবেন। উইল ইউ প্লে বাস্কেটবল টুমোরো? তুমি কি আগামীকাল বাস্কেটবল খেলবে? ইয়েস ইউ উইল প্লে বাস্কেটবল টুমোরো, তুমি আগামীকাল বাস্কেটবল খেলবে। ডিয়ার স্টুডেন্টস, এভাবে নিজে থেকে অনেকগুলো সেন্টেন্স বানাবে এবং অনেক প্র্যাকটিস করবে। দেয়ার ইজ এ প্রোভার্ব হুইচ ইজ প্র্যাকটিস মেক্স হিউম্যান পারফেক্ট। আশা করি সবগুলো সিম্পল টেন্সে বা ইন্ডিপেন্ডেন্ট টেন্সের বাক্যে ইন্টারোগেটিভ বাক্যের কনসেপশনটা তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন শিখব সবগুলো কন্টিনিউয়াস টেন্স। প্রথমে শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। Am I going to school? আমি কি স্কুলে যাচ্ছি? Is he going to school? তিনি কি স্কুলে যাচ্ছেন? Is she going to school? সে কি স্কুলে যাচ্ছে? Are they going to school? তারা কি স্কুলে যাচ্ছে? Are you going to school? তুমি কি স্কুলে যাচ্ছ? ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা আমার চ্যানেলের টেন্সের ক্লাসগুলো দেখেছো, আশা করি তোমরা ইতিমধ্যে জেনে গেছো কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। এ নিয়ে আমি আজকে ক্লাসে ডিটেলসে বলবো না। জাস্ট দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা যদি এখানে এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ সেন্সে বলি আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আর অ্যাফার্মেটিভ সেন্সে আমরা জানি সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব হয়, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য আমরা সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি। প্রত্যেকটা বাক্যে সেম, দেখো সাবজেক্টের আগে আমাদের অক্সিলারি ভার্বগুলা বসেছে। এখন যখন তোমাদের কাছে পুরো সেন্টেন্সের কনসেপশনটা ক্লিয়ার, তখন তোমরা নিজে থেকে অনেকগুলো সাবজেক্ট পরিবর্তন করে করে অনেকগুলো সেন্টেন্স নিজে থেকে বানাও এবং প্র্যাকটিস করো। যেমন am I eating rice? আমি কি ভাত খাচ্ছি? is he eating rice? সে কি ভাত খাচ্ছে? are we eating rice? আমরা কি ভাত খাচ্ছি? are you eating rice? তুমি কি ভাত খাচ্ছ? this is the way of practice, my dear students. let's move on. was I helping you yesterday? আমি কি গতকাল আপনাকে সাহায্য করছিলাম? was he helping you yesterday? তিনি কি আপনাকে গতকাল সাহায্য করছিল? was she helping you yesterday? সে কি তোমাকে গতকাল সাহায্য করছিল? were we helping you yesterday? আমরা কি তোমাকে গতকাল সাহায্য করছিলাম? were they helping you yesterday? তারা কি তোমাকে গতকাল সাহায্য করছিল? were you helping him yesterday? তুমি কি তাকে গতকাল সাহায্য করছিলে? দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানেও স্ট্রাকচারটা সেম, শুধুমাত্র আমরা অক্সিলারি ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করেছি এখানে, যেহেতু এটা ফার্স্ট কন্টিনিউয়াস। এখন তোমরা নিজে থেকে সাবজেক্ট এবং অবজেক্ট পরিবর্তন করে তোমরা নিজে থেকে অনেকগুলো সেন্টেন্স বানাতে পারো। যেমন ওয়াজ আই ইটিং ইয়েস্টারডে? আমি কি গতকাল খাচ্ছিলাম? ওয়াজ হি ইটিং ইয়েস্টারডে? সে কি গতকাল খাচ্ছিল? ওয়াজ শি প্লেয়িং বাস্কেটবল? সে কি গতকাল বাস্কেটবল খেলছিল?
ওয়ার দে গোয়িং টু মার্কেট ইয়েস্টারডে, তারা কি গতকাল মার্কেটে যাচ্ছিল। লেটস মুভ অন ফিউচার কন্টিনিউয়াস। উইল আই বি প্লেয়িং বাস্কেটবল, আমি কি বাস্কেটবল খেলতে থাকবো। উইল হি বি প্লেয়িং বাস্কেটবল, তিনি কি বাস্কেটবল খেলতে থাকবে। উইল শি বি প্লেয়িং বাস্কেটবল, সে কি বাস্কেটবল খেলতে থাকবে। উইল উই বি প্লেয়িং বাস্কেটবল, আমরা কি বাস্কেটবল খেলতে থাকবো। উইল দে বি প্লেয়িং বাস্কেটবল, তারা কি বাস্কেটবল খেলতে থাকবে। উইল ইউ বি প্লেয়িং বাস্কেটবল, তুমি কি বাস্কেটবল খেলতে থাকবে। তোমরা বাক্যগুলোর দিকে খেয়াল করো, তাহলে এখানে আমরা দুটি অক্সিলারি ভার্ব পেয়েছি, একটি হচ্ছে বি আর একটি হচ্ছে উইল। আর যদি একটি সেন্টেন্সে, একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুটি অক্সিলারি ভার্ব থাকে বা দুটি হেল্পিং ভার্ব থাকে, তাহলে একটি হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর হয়ে যায়। দেখো কতটা সিম্পল, জাস্ট তোমরা খুব ঠান্ডা মাথায় নিখুঁতভাবে বুঝতে চেষ্টা করো। বুঝার পর জাস্ট একবার যদি তোমরা সবগুলো টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনসেপশন বুঝতে পারো, তারপর তোমরা নিজে থেকে হাজার হাজার সেন্টেন্স বানানো কোনো ব্যাপারই না। আশা করি সবগুলো কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনসেপশনটা তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখব সবগুলো পারফেক্ট টেন্সে কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানো যায়। হ্যাভ আই ইটেন ব্রেকফাস্ট, আমি কি সকালের নাস্তা খেয়েছি। হ্যাজ হি ইটেন ব্রেকফাস্ট, তিনি কি সকালের নাস্তা খেয়েছেন। হ্যাজ শি ইটেন ব্রেকফাস্ট, সে কি সকালের নাস্তা খেয়েছে। হ্যাভ উই ইটেন ব্রেকফাস্ট, আমরা কি সকালের নাস্তা খেয়েছিলাম। হ্যাভ দে ইটেন ব্রেকফাস্ট, তারা কি সকালের নাস্তা খেয়েছিল। হ্যাভ ইউ ইটেন ব্রেকফাস্ট, তুমি কি সকালের নাস্তা খেয়েছিলে। দেখো ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স খুব সহজ। জাস্ট আমরা হ্যাভ ভার্বটাকে আমরা অ্যাফার্মেটিভ, আমরা যদি এখানে নৈতিবাচক সেন্সে বলি আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর জন্য জাস্ট আমরা হ্যাভটাকে সাবজেক্টের আগে নিয়েছি। খুব খুব সহজ। এখন যখন তুমি বুঝেই গেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হয়, তাহলে তুমি এখন নিজে থেকে অনেকগুলো সেন্টেন্স বানাতে পারো সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করে করে। যেমন হ্যাভ আই প্লেড ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম। হ্যাজ শি গন টু মার্কেট, সে কি মার্কেটে গিয়েছিল। হ্যাভ দে ইটেন রাইস, তারা কি ভাত খেয়েছে। This is the way of practice, my dear students. Keep practicing the way I am suggesting you. Inshallah, you will be able to master all mechanism of interrogative sentences as soon as possible. Inshallah. Let's move on past perfect tense. Had I done the work before boss came? আমি কি কাজটা শেষ করেছি বস আসার আগে। Had he done the work before boss came? তিনি কি কাজটা শেষ করেছেন বস আসার আগে। Had she done the work before boss came? সে কি কাজটা শেষ করেছে বস আসার আগে। Had we done the work before boss came? আমরা কি কাজটা শেষ করেছি বস আসার আগে। Had they done the work before boss came? তারা কি কাজটা শেষ করেছে বস আসার আগে। Had you done the work before boss came? তুমি কি কাজটা শেষ করেছো বস আসার আগে। দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্সে এসেও আমাদের স্ট্রাকচারটা সেমই, শুধুমাত্র আমরা হ্যাভ এর ফার্স্ট ফর্ম ইউজ করেছি যেহেতু এটা ফার্স্ট পারফেক্ট টেন্স। এখানে পরিবর্তন শুধু এটাই হচ্ছে। আর দেখো প্রত্যেকটা ফার্স্ট নাম্বার অফ সাবজেক্টের ক্ষেত্রে হেড 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 এগুলো আমরা আমাদের টেন্সের ক্লাসগুলোতে শিখেছি, নতুন করে এখানে আর এক্সপ্লেন করার দরকার আমার মনে হয় না। এখন যখন তোমাদের কাছে ফার্স্ট পারফেক্ট টেন্সের কনসেপশনটা ক্লিয়ার, তখন তোমরা নিজে থেকে অনেকগুলো সেন্টেন্স বানাও এবং প্র্যাকটিস করতে থাকো। লেটস মুভ অন ফিউচার পারফেক্ট টেন্স। উইল আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বাই 5 PM? আমি কি 5টার মধ্যে আমার বাড়ির কাজ শেষ করে থাকবো। উইল হি কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক বাই 5 PM? তিনি কি তার বাড়ির কাজ 5টার মধ্যে শেষ করে থাকবে। উইল শি হ্যাভ কমপ্লিটেড হার হোমওয়ার্ক বাই 5 PM? সে কি তার বাড়ির কাজ শেষ করে থাকবে 5টার মধ্যে। উইল উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার হোমওয়ার্ক বাই 5 PM? আমরা কি আমাদের বাড়ির কাজ শেষ করে থাকবো 5টার মধ্যে। উইল দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার হোমওয়ার্ক বাই 5 PM? তারা কি 5টার মধ্যে তাদের বাড়ির কাজ শেষ করে থাকবে। উইল ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক বাই 5 PM? তুমি কি 5টার মধ্যে তোমার বাড়ির কাজ শেষ করে থাকবে। দেখো ডিয়ার স্টুডেন্টস, ফিউচার পারফেক্ট টেন্সে এসে আমরা সেন্টেন্সে দুটি হেল্পিং ভার্ব পেয়েছি, একটি হচ্ছে উইল, একটি হচ্ছে হ্যাভ। আর আমরা প্রশ্নবোধক বাক্য গঠন করার জন্য একটি হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে এসেছি। এখন তোমরা নিজে থেকে অবজেক্ট পরিবর্তন করে অনেকগুলো সেন্টেন্স বানাও। যেমন উইল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই টুমরো। Will he have done the work by tomorrow? Will they have done the work by tomorrow?
উইল ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই টুমোরো, তুমি কি আগামীকালের মধ্যে কাজটা শেষ করে থাকবে? আশা করি সবগুলো পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনসেপশনটা তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট, ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা শিখবো সবগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লেটস এক্সপিরিয়েন্স ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ আই বিন এক্সারসাইজিং ফর দ্য লাস্ট 2 আওয়ার্স, আমি কি গত 2 ঘন্টা ধরে ব্যায়াম করছি? হ্যাজ হি বিন এক্সারসাইজিং ফর দ্য লাস্ট 2 আওয়ার্স, তিনি কি গত 2 ঘন্টা ধরে ব্যায়াম করছে? হ্যাজ হি বিন এক্সারসাইজিং ফর দ্য লাস্ট 2 আওয়ার্স, সে কি গত 2 ঘন্টা ধরে ব্যায়াম করছে? হ্যাভ উই বিন এক্সারসাইজিং ফর দ্য লাস্ট 2 আওয়ার্স, আমরা কি গত 2 ঘন্টা ধরে ব্যায়াম করছি? হ্যাভ দে বিন এক্সারসাইজিং ফর দ্য লাস্ট 2 আওয়ার্স, তারা কি গত 2 ঘন্টা ধরে ব্যায়াম করছে? হ্যাভ ইউ বিন এক্সারসাইজিং ফর দ্য লাস্ট 2 আওয়ার্স, তুমি কি গত 2 ঘন্টা ধরে ব্যায়াম করছো? দেখো ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য আমরা জাস্ট সাবজেক্টের আগে হ্যাভ বসিয়ে দিয়েছি। আর আমাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে দুটি হেল্পিং ভার্ব থাকে তাহলে একটি সাবজেক্টের আগে বসবে, অন্যটি সাবজেক্টের পরে বসবে। আশা করি ক্লিয়ার। এখন তোমরা নিজে থেকে অনেকগুলো সেন্টেন্স বানাও এবং প্র্যাকটিস করো। লেটস মুভ অন ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হেড আই বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে কাজ করছি? হেড হি বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তিনি কি সকাল থেকে কাজ করছেন? হেড শি বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে কি সকাল থেকে কাজ করছে? হেড উই বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আমরা কি সকাল থেকে কাজ করছি? হেড দে বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তারা কি সকাল থেকে কাজ করছে? হেড ইউ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, তুমি কি সকাল থেকে কাজ করছো? দেখো এখানে কনসেপশনটা সেম। যেহেতু এটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য আমরা হ্যাভ এর ফার্স্ট ফর্ম হেড ইউজ করেছি এখানে। বাকি সেন্টেন্সের সবগুলো সেম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতোই, শুধুমাত্র পরিবর্তন হয়েছে আমাদের হ্যাভ এর ফার্স্ট ফর্ম হেড। নেক্সট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা শিখব কিভাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়। উইল আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম, আমি কি অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করতে থাকবো? উইল হি হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর লং টাইম, তিনি কি তোমার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করতে থাকবে? উইল শি হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম, সে কি তোমার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করতে থাকবে? উইল উই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ফর এ লং টাইম, আমরা কি তোমার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করতে থাকবো? উইল দে হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ লং টাইম, তারা কি তোমার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করতে থাকবে? উইল ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর দেম ফর এ লং টাইম, তুমি কি তার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করতে থাকবে? ডিয়ার স্টুডেন্টস, আশা করছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সহ সবগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি আজকের ক্লাসটা দেখার মাধ্যমে যে কোনো সিচুয়েশনে যে কোনো টেন্সে তোমরা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। Hope you found this video helpful. If yes, then please hit the like button and subscribe my channel and share this video with your friends. See you soon in the next video. Till then, stay positive. Assalamu alaikum.